পারলেন না লিওনেল মেসি, পারল না আর্জেন্টিনা। তীরে এসে তরি ডুবার ব্যর্থতা নিয়ে বিদায় নিতে হলো ফাইনাল থেকে। মেসি ইয়ামেল দ্বৈরথে শেষ হাসি হাসলো স্প্যানিশটা, সাথে দীর্ঘ 16 বছর পর উঁচিয়ে ধরলো আরো একটা বিশ্ব শিরোপা। আর্জেন্টিনাকে হারিয়ে আমেরিকার মাটিতে আরো একটা ইতিহাস গড়লো পেদ্রো রদ্রিরা। ফাইনালে স্পেনের আধিপত্য এবং জয়ের গল্প নিয়ে বিস্তারিত এই রিপোর্টে। দুই দলের লড়াই হওয়ার কথা ছিল গেল ফিনালিসিমাতে, কিন্তু নানান প্রতিকূলতার কারণে আর তা হয়নি। তবে কে জানতো তাদের ভাগ্য লিখে রাখা হয়েছে বিশ্বকাপের ফাইনালে। এদিন শুরুতেই নিজেদের চিরচেনা অ্যাপ্রোচ বল দখলের দিকে মনোযোগ ছিল ইউরো চ্যাম্পিয়ন স্পেনের, সাথে আক্রমণের ধার ছিল একের পর একটি। ম্যাচের 5ম মিনিটেই এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল স্পেন। ডান প্রান্ত দিয়ে বল পেয়েছিলেন লামিনে ইয়ামাল। বল নিয়ে বক্সের ভিতরে ডিফেন্ডারদের ফাঁকি দিয়ে ঢুকে পড়েন তিনি। এরপর সোজা শট নেন পোস্টে, তবে সেখানে এমিলিয়ানো মার্টিনেস ঝাঁপিয়ে পড়ে তা রুখে দিয়ে আর্জেন্টিনাকে উদ্ধার করেন। খানিক পরে আরো একবার বক্সের ভিতরে সুযোগ তৈরি করেছিলেন ইয়ামাল, কিন্তু এবার আর শট নিতে পারেননি তিনি। আগেই আটকে যায় রক্ষণের কাছে। আক্রমণের বিপরীতে একবার মিডফিল্ডের ভুলে খালি জায়গায় বল পেয়ে গিয়েছিলেন লিওনেল মেসি, তবে তার যাওয়ার আগে বলের কাছে পৌঁছে গিয়ে বল ক্লিয়ার করে দেন স্প্যানিশ গোলকিপার উনাই সিমন। 23 মিনিটে মার্কো কুকুরেলার শট প্রতিহত হয় আর্জেন্টিনার ডিফেন্ডারদের পায়ে লেগে। হাফ টাইমের মাঝের সময়টা তেমন ভাবে স্পেনের বিপক্ষে পাত্তাই পায়নি আর্জেন্টিনার ফুটবলাররা। 39 মিনিটে মাইকেল ওয়ারজাবেল দুজন ডিফেন্ডারকে পাশ কাটিয়ে দারুণ এক শট নিয়েছিলেন গোলপোস্টে, কিন্তু তার দূরপাল্লার শট ঝাঁপিয়ে পড়ে রুখে দিয়ে আরো একবার দলকে উদ্ধার করেন মার্টিনেজ। 43 মিনিটে বাম প্রান্ত থেকে আড়াআড়ি শট নিয়েছিলেন কুকুরেলা, তবে তার সেই শট গোলবার ঘেঁষে চলে যায় মাঠের বাইরে। হাফ টাইমের আগে স্পেন এমন গোল করতে মরিয়া হয়ে পড়লেও সফল হতে পারেনি, ফলে গোলশূন্য সমতায় থেকে বিরতিতে যায় দুই দল। দ্বিতীয়ার্ধেও আক্রমণের ধারা অব্যাহত রাখে স্পেনের ফুটবলাররা, যদিও ফিনিশিং ব্যর্থতায় সফল হতে পারছিল না তারা। 46 মিনিটে অ্যালেক্স বায়ানের হাত ধরে আক্রমণে ওঠে তারা। সেখানে বক্সের ভিতরে শট নেন তিনি, কিন্তু সেটি রুখে দেন মার্টিনেজ। মাঝে একবার কর্নার কিক পেয়েছিল আর্জেন্টিনা, কিন্তু সেখান থেকে সফল হতে পারেনি তারা। এর মাঝে একবার ইয়েলো কার্ড দেখেন লিয়ান্দ্রো পেরাদেস। 56 মিনিটে দানি ওলমো খালি জায়গায় বক্সের ভিতরে বল পেয়ে গিয়েছিলেন, তবে তার মাটি ছোঁয়ানো ক্রস মলিনা গিয়ে ক্লিয়ার করে দেন। 64 মিনিটে অলমোর শট আটকে দেন মার্টিনেজ। ঠিক এর 3 মিনিট পর আরো একবার দলকে বাঁচান আর্জেন্টিনাই গোলকিপার। স্পেনের এমন একের পর এক আক্রমণের মাঝে দেয়াল হয়ে দাঁড়ান আর্জেন্টিনার ডিফেন্ডাররা। 81 মিনিটে ল্যাপোর্তো দূরপাল্লার শট দারুণ ভাবে রুখে দেন মার্টিনেজ। এরপর আরো কয়েকবার দলকে বাঁচান তিনি। শেষ দিকে 2 ইয়েলো কার্ডের কারণে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন এনজো ফার্নান্দেজ। খানিক বাদে ডি বক্সের বাইরে ফ্রি কিক পায় স্পেন। সেখানে লামিনে ইয়ামালের শট দুর্দান্ত ভাবে রুখে দিয়ে আরো একবার বাঁচিয়ে দলকে সমতায় রেখে অতিরিক্ত সময় নিয়ে যান মার্টিনেজ। অতিরিক্ত সময়ের প্রথমার্ধেও আর্জেন্টিনার জন্য ত্রাণকর্তা হয়ে ওঠেন মার্টিনেজ। স্পেনের একের পর এক গোল আটকে দিয়ে ম্যাচে জিয়ে রাখেন তিনি। তবে দ্বিতীয়ার্ধেই যেন সবকিছু শেষ। ফেরান তোরেসের গোলে এগিয়ে যায় স্পেন দল, আর এতেই নিশ্চিত হয় তাদের বিশ্বকাপ জয়।